সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে আমি ঠাকুরঘর, ডাইনিং, রান্নাঘর সব মুছে নিলাম। তো হাজব্যান্ড এখন বললো তুমি অন্য কাজগুলো করো, আমি এদিকে এগুলো মুছে নিচ্ছি। বেডরুম, ড্রয়িং রুম, ওইদিকে আর একটা বেডরুম সব মোছামুছি করে নিচ্ছি। আর এদিকে আমার শরীরটাও আজকে ভালো নেই, কালকে থেকেই। তো চলো, হাজব্যান্ড এখন মোছামুছি করছে আর এদিকে আমি এরকম মশলা করতে নিয়েছি। মশলা বলতে সর্ষে বাটা করতে নিয়েছি। তো চলো এটা বেটে নেবো, নিয়ে মাছটা বসিয়ে দেবো। সে ছোটো ছোটো চুনো মাছ নিয়ে এসছে, সেগুলো আজকে রান্না করব। তো চলো দেখাই তোমাদের। হাজব্যান্ড ঘর মোছামুছি করছে। এ দেখো, এগুলো মোছামুছি হয়ে গেছে, ভিজে হয়ে আছে এখন। হ্যাঁ, এখন শুকায়নি। আর আমি এদিকগুলো মুছেছিলাম, এগুলো শুকিয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এটা পাখা চালায়নি তো, নিয়ে শুকায়নি এখন। হ্যাঁ, এই দেখো মোছামুছি করছে এখন। হ্যাঁ, এই রুমটা, এখন এই রুমটা বাকি আছে। হ্যাঁ, বেডরুমটা করেছে, ওইদিকে বেডরুমটা করেছে, এখন এই ড্রয়িং রুমটা বাকি আছে, বারান্দাটা বাকি আছে। তো এগুলো মোছামুছি করে নেক। হ্যাঁ, এই যে মোছামুছি করে নেক, আমি তা করতে করতে রান্নাটা বসিয়ে দিই। দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। বললাম না, ঘরটা তখন হাজব্যান্ড মুছছিল, আমি এদিকে এই চুনো ছোটো ছোটো মাছের যে চচ্চড়িটা বানাবো তার জোগাড় করে নিলাম। অনেক ভিজিয়েছিলাম কাপড় জামা। আগে দাঁড়াও, কড়াইটা গরম হয়ে গেছে, এই যে নিম বেগুনটা করবো, এমনি সব হয়ে গেছে, শুধু নিম বেগুনটাই বাকি আছে। তারপর তোমাদের দেখাচ্ছি কী কী আছে রান্না হয়েছে। তো অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেইগুলো কাঁচা হলো। তারপরে একটা সুট ধরে গেছে জামা কাপড় কাচা নিয়ে, তারপরে কি করবো, হাজব্যান্ডকে বললাম তোমার যে জ্যাকেটটা ইয়ে আছে ওইটাও ভিজিয়ে দাও, যা সাবান জল আছে ওর মধ্যে দিয়ে ভিজিয়ে দাও। ওটা কেচে নিয়ে তারপর জল ঝরলে তখন আমরা ভালো করে ধুয়ে মেলে দেওয়া হবে। আর ভিজিয়ে তো দাও, তারপর দেখা যাচ্ছে। তো হাজব্যান্ড ভিজিয়ে দিল, আমি এদিকে টুকিটাকি ওই চচ্চড়িটা বানিয়ে নিলাম। তারপরে যেগুলো ছিল কাছাকাছি, মেয়ের সোয়েটার, মেয়ের টুপি, তারপরে এমনি জামা কাপড় সব ভিজানো হয়েছিল। তারপরে বড় কম্বলটা আজকে ছাদে দেওয়া হয়েছে রোদে, আজকে ভালো রোদ দিয়েছে। তো সকালেই সেই জন্য হাজব্যান্ডকে বললাম কম্বলটা রোদে দিয়ে দাও। আর এবার ওগুলো সব গুটিয়ে পাটিয়ে না তোলা অবধি বিছানাতে একদম জবরজয় হয়ে আছে। হ্যাঁ, বিচ্ছিরি লাগছে বিছানা দেখে, সেই জন্য ছাদে ওটাকে দেওয়া হয়েছে। আর এদিকে মেয়ের সোয়েটার, টুপি সব কেচে আর জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া হয়েছে ছাদে। আর তারপর লাস্টে হাজব্যান্ডের জ্যাকেটটাকে কেচে দিল, কেচে নিচেই দেওয়া হয়েছে। ওটা আর ছাদে দেওয়া হয়নি, কারণ তারে আর ভার নিতে পারবে না। কম্বলটা তারের মধ্যে আছে, সোয়েটার, টুপি, জামা কাপড়, তাহলে এটাও যদি জল সমেত দেওয়া হয় একদম নয়ে যাবে তখন তার, সেই জন্য এইখানেই দেওয়া হয়েছে। নাও না হতে পারে, কারণ ওপরে অ্যাঙ্গেল করে করা হয়েছে। তো যাই হোক, উঠোন পাঠানগুলো ভালো করে ধুলাম। ওইখানটাতে সেদিন কালকে বৃষ্টি হয়েছে রাতে বলেছিলাম, তো ছাদে থেকে সব নোংরা জলগুলো পড়েছে, দিয়ে একদম কালো কালো হয়ে গেছে। যে জামা কাপড় ধোয়ার জলগুলো ছিল, হাজব্যান্ডকে বললাম গামলা সমেত নিয়ে ওইদিকে দাও। হাজব্যান্ড ঢেলে ঢেলে দিল, আর আমি ঝাড়ুতে করে করে ভালো করে ওই দিকটা ধুয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিলাম। তাহলে ঝাড়ু দিতে সুবিধে, তাহলে ওই নোংরাগুলো থাকবে না। নারকেল ঝাড়ু দিয়ে ভালো করে ওই দিকটা পরিষ্কার করে দিয়েছি। চান টান করে পুজো টুজো সেরে বাকি ছিল এই নিম বেগুনটা, সেই নিম বেগুনটা এখন করতে রেখেছি। আর এমনি সব রান্না হয়ে গেছে। তো চলো, আর হাজব্যান্ডকেও বললাম আমার খিদে পেয়ে গেছে, তুমি চান করতে ঢোকো, জলদি জলদি খাবো। হ্যাঁ, তো এখন হাজব্যান্ড চান করতে ঢুকে গেছে, নিম বেগুনটা হয়ে গেলে খেয়ে নেবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। সকালে ওই ব্রেড খেয়েছি আর চা খেয়েছি, আর কিছু খাইনি। তারপরে ওষুধপত্র খেয়েছি, কারণ কিছু না খেলে খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না। তো সেই জন্য ব্রেড আর চা খেয়ে তারপরে ওষুধ খাওয়া হয়েছে। তো চলো এখন এটা হতে থাক, তোমাদের রান্নাগুলো আমি এমনি সব দেখিয়ে দিই। আর এইটা তো হবেই,
হ্যাঁ, তো চলো দেখে নাও এবার। এদিকে দেখো আলু সিদ্ধ আর আলু ভাজা, এটা সকালে বানিয়েছিলাম। আলু ভাজা মেয়েকে টিফিনে দিয়েছি, আলু সিদ্ধ মেয়ে খেয়ে গেছে আর বাকি রয়ে গেছে। আর এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এই দেখো হ্যাঁ চুনো মাছের চচ্চড়ি। 3টে বাটিতে করেছি, এই বাটিটা রেখে দিতে হবে কারণ এতটা করে নেওয়া হয়েছে, তারপরে আর ওইটা খাওয়া যাবে না। সেই জন্য ওই বাটিতে টিফিন বাটিটা রেখে দেবো, আর এইটাতে দুজনের 2টো বাটিতে তুলে নেওয়া হয়েছে। আর ওই নিম বেগুন বাসি হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। রাতেরটা দুপুরের জোগাড়টা করে নিয়েছি, রাতের জোগাড়টা এখন কিছু করা হয়নি, তখন রাতে দেখা যাবে কি বানানো যায়। হ্যাঁ, কিছু একটা ভাজাভুজি করে নিতে হবে বা কিছু, কারণ এখন আর পারবো না। অনেক কাজ করে ফেলেছি, একইতে অনেক কাজ করে ফেলেছি, সেই জন্য আর পারা যাচ্ছে না। কারণ যখন কাচাকুচি করতে লাগে যায় মনে হয় একবার সব কেচে দিই, তাই আমি বলছিলাম কাঁথা কভার টাভারগুলো খুলে একবারে কেচে নিলে ভালো হতো। হাজব্যান্ড বলছে না একদিনে সব কাচাকুচি করতে হবে না, তখন শরীর খারাপ হয়ে যাবে একবারে। একে তো হাতে পায়ে ব্যথা, এখন তো সেইটাও কোনো রকম কেচেছি, তো ওইভাবেই ওটা দরকার নেই, একদিনে কাঁচা আস্তে আস্তে হবে। তো চলো, আর কাঁচা টাচা কভার আর মেয়ের একটা স্কুল ড্রেসের নীল সোয়েটার কিছু এখনো আছে, মেয়ের আছে আর আমার একটা সোয়েটার আছে, ওই টুকটাক এখনো আছে। আর কাঁথা কভার টাভারগুলো এগুলো কেচে কুচে তুলতে হবে, কিছু কিছু এখনো আছে, এই এক এক করে তুলতে তুলতে তবেই ওগুলো কেচে তুলবো, তারপর বেড কভারগুলো সব কাচাকুচি করবো। হ্যাঁ, কারণ বেড কভারগুলো অনেক দিন ধরে হলো পাতা আছে, এবার কাচতে হবে, আগে এগুলো তুলে নিই কেচে কুচে তারপরে বেড কভার। চলো এখন এটা হতে থাক। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এসেছি চা বানিয়ে নিয়ে একদম। তো সন্ধ্যার সময় কি খাবো কিছু ঝাল ঝাল খেতে মনে হচ্ছে, কিন্তু এদিকে নাকতালুগুলো না জ্বালা করে হচ্ছে, গলাটাও একটু ব্যথা ব্যথা করছে, তো ঝাল ঝাল একটু কিছু খেতে মনে হচ্ছে। তো সেই জন্য চানাচুর মুড়ি নিয়ে বসলাম, অল্প একটু মুড়ি আর চানাচুর নিয়েছি আর সঙ্গে চা নিয়েছি। তো এই নিয়ে বসলাম, টুটুদাকে চা দিয়ে দিলাম। আর মেয়ের রাতের খাবার হয়ে গেল, টুটুদা পরোটা বানিয়েছিল, তো মেয়েকে দিল, মেয়ের খাওয়া হয়ে গেল। বললো আর আমি রাতে রুটি খাবো না, নাকি এতে হয়ে যাবে। তো চলো এখন আমি চানাচুর মুড়িটা খেয়ে নিয়ে ঢোক গিলতে একটু লাগছে গলাতে, আর আলু টালুগুলো না জ্বালা করছে। তো চলো এখন আমি খেয়ে তারপর চাটা খাই। আর হাজব্যান্ড তো গেছে পড়াতে, এসে তারপর চাটা খাবে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো চলো এখন আমি খেয়ে নিই। এ দেখো আজকে সন্ধ্যেতে চায়ের সঙ্গে চানাচুর মুড়ি। তো চলো এখন এটা খাই, আর অন্য কিছু কারণ বিস্কুট ফিস্কুট নিয়ে নিই, ভালো লাগছে না, দেখলাম একটু ঝাল ঝাল কিছু খাই, তো সেই জন্য চানাচুর মুড়ি নিয়ে বসলাম। চলো এখন খেয়ে নিই। রাতে খাবার বানানো হয়ে গেছে, আর তোমাদের দুপুরে বলেছিলাম রাতের কোনো সবজি টবজি করে রাখলাম না, সে রাতেই দেখা যাবে কি বানাবো। তো কি বানাবো করে দেখলাম সকালেও আলু ভাজা করেছিলাম, সেই জন্য শুধু আলু ভাজা করিনি, এই বাঁধাকপি গাজর মটরশুঁটি আলু সব দিয়ে পেঁয়াজ দিয়ে সব দিয়ে ভাজা ভাজা করেছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো ওইটা ভাজা ভাজা করলাম, আর রুটি আর মিষ্টি আছে, আর মেয়ে তো খাবে না, সেই জন্য এইরকমই বানিয়েছি। তো চলো এখন গরম গরম একদম ভাজাও নামালাম, গরম গরম রুটিও করলাম, একদম গরম গরম আছে। আর কড়াই ফড়াইগুলো সব মেজে নিলাম, এবার খাবো আর প্লেটটা মাজবো, বাস হয়ে যাবে তাহলে। এ দেখো এই ভাজাটা বেশ খেতে ভালো লাগে, আর কি সুন্দর কালারফুল দেখেছো, একদম সবুজ সাদা অরেঞ্জ সব কালারে। তো চলো এখন খেয়ে নিই, মিষ্টিও আছে রুটিও আছে। খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সামনে, আর এদিকে কালকের জন্য সব সবজি টবজি কেটে কুটে রেখে দিলাম কিছুটা, কারণ রাতের জন্য যে সবজি কাটাকুটি করছিলাম তখনই দেখলাম তাহলে কিছুটা এগিয়ে রেখে দিই, আর নাহলে সকালে না একেই তো শরীর খারাপ, তারপরে সকালে আবার
মেয়ের স্কুল আছে, তো মেয়ের সকালে টিউশনি আছে, তারপর স্কুল আছে, মেয়ের খাওয়ারটা জোগাড় করে দিতে হবে, টিফিনে জোগাড় করে দিতে হবে, তারপর ওকে পাঠাতে হবে, তারপরে কাজকর্ম শুরু করব। সেই জন্য দেখলাম যে কিছুটা এগিয়ে রেখে দিই, সবজিটা কাটা থাকলে অনেকটাই ইয়ে হয়ে যাবে। তখন মেয়ে চলে গেলে একদিকে সবজি হয়তো ধুয়ে টুয়ে বসিয়ে দিলে হ্যাঁ মেয়ে অন্য কাজগুলো করতে পারবো। আর আজকে তো দেখলেই হাজব্যান্ড কাজে হেল্প করছিল, হাজব্যান্ডও করে মেয়েও করে, মেয়ের ছুটি থাকলে মেয়েও করে। দেখো তো তোমাদের বলাই হয় যে হাজব্যান্ড নিজের জামা কাপড় নিজেই কেচে নেয়, মেয়েরটাও মেয়ে নিজেই কেচে নেয়, যেহেতু আমি পারি না, নিচে বসে টসেও কাপড় চাকুচি করতে পারি না। আর এখন যেহেতু কাজের মাসি নেই, সেই জন্য সবাই মিলে করে টোরে নেওয়া হয়। সবাই মিলে করে নিলে কি হয়, কারোরই অত চাপ পড়ে না কাজে। সেই জন্য হাজব্যান্ড বললো তুমি এই কিছুটা মুছেছো, এবার এই দিকেগুলো আমি মোছামুছি করে নিই। তারপরে কিছু কাচাকুচি ছিল সেগুলো করে হাজব্যান্ড জল তুলে দিল বা হাজব্যান্ড ধুয়ে নিল, আমি হয়তো এই করে দিলাম, হ্যাঁ কোনো রকম। আর হাজব্যান্ড ধোয়াধুয়ি করে জল টলগুলো উঠোনের ঢেলে দিয়ে ধুয়ে দিল উঠোনটাকেও। এইসবগুলো সবাই মিলে করে নিলে সহজ হয়ে যায়। আর মেয়ের যেহেতু এখন করতে পারছে না, স্কুল চলছে, যেদিন ছুটি ছাড়া থাকে সেই দিনগুলোতে ও করে নেয়। তো চলো, এমনিতে কি হচ্ছে শরীরটা ভালো নেই, গলাটা নাকের তালুটা না খুব, গলার তালুটা খুব জ্বালা জ্বালা করছে। আসলে ঠান্ডা লেগেছে তো, অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে এরকম হচ্ছে, আর হাঁচি হচ্ছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, কথা বলতে একটু ইয়ে হচ্ছে গলা টলায়। তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।